11 দিন ধরে নিখোঁজ বাবা ও 3 বছরের কন্যা সন্তান। পিকনিক করতে যাবে বলে বাড়ি থেকে বেরোনোর পর থেকে নিখোঁজ হয়ে যায় বাবা ও মেয়ে। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিনে বাড়ি থেকে বেরোয় বাবা ও মেয়ে। তারপর তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ইংরেজবাজার শহরের সানি পার্ক এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ সরকার। তিনি একজন বেসরকারি ব্যাংকের কর্মী। স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে তিনি ভাড়া বাড়িতে থাকতেন। তার স্ত্রী ঝুমা গোস্বামী 27শে জানুয়ারি ইংরেজবাজার থানায় তার স্বামী ও 3 বছরের কন্যা সন্তান নিখোঁজের বিষয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 11 দিন প্রায় হতে চলেছে, এখনো পর্যন্ত তাদের কোনো সন্ধান পায়নি পুলিশ। রীতিমতো চিন্তিত পরিবারের সদস্যরা। ঝুমা গোস্বামী জানান, 26শে জানুয়ারি সকাল 10:30টার সময় তার 3 বছরের সন্তান তার স্বামী পিকনিকে যাবে বলে বাড়ি থেকে বের হয়। তারপর তারা আর বাড়ি ফেরেনি। 27 তারিখ এ বিষয়ে থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ সেভাবে সহযোগিতা করছে না বলেই অভিযোগ পরিবারের। প্রতিদিনই থানায় যাওয়া হচ্ছে। অবশেষে মালদা জেলা আদালতে দ্বারস্থ হয়েছে পরিবার। শুধু তাই নয়, স্বামী ও মেয়েকে ফিরিয়ে পাওয়ার বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং রাজ্যপালকে লিখিত অভিযোগে স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো হয়েছে। রীতিমতো চিন্তিত তার গোটা পরিবার। নিখোঁজের দিন থেকেই মোবাইলে সুইচ বন্ধ করা। কোথায় আছেন, কেমন আছেন, কিছুই খোঁজ পাওয়া যাচ্ছে না। কোনো কিছুই জানতে পারছে না তার পরিবার। সম্প্রতি উত্তর বালুচরের 10 বছরের নাবালিকার খুনের ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় গোটা রাজ্য। এ বিষয়ে রীতিমতো চিন্তার মধ্যে রয়েছে ঝুমা গোস্বামী। স্বামী ও মেয়েকে পাওয়ার বিষয়ে হাত জোর করে প্রার্থনা জানাচ্ছেন তিনি সকলের কাছে। 26 তারিখ সকাল 10:30 নাগাদ আমার স্বামী 3 বছরের আমার মেয়েকে নিয়ে পিকনিকের নাম করে বাড়ি থেকে বেরিয়েছে। ভালো করে দুজনকে সুন্দর করে খাইয়ে দেয় বাড়ি থেকে ওরা বেরোলো। তারপর থেকে আমি তাদের কোনো খবর পাচ্ছি না। কোথায় গেল, ওরা কেমন আছে, কোনো খবর আমি পাচ্ছি না। আমি সেদিন ইংলিশ বাজার থানাতে গেছি, ওনারা সেদিন আমার কোনো লিখিত আবেদন নেয়নি। পরের দিন 27 তারিখ আমি জানিয়েছি পুলিশ। 27 তারিখ কি করেছেন? 27 তারিখে থানাতে আমি মিসিং ডায়েরি করে এসেছি যে আমার স্বামী আর বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিদিন আমি গেছি ইংলিশ বাজার থানাতে, কিন্তু আমাকে পুলিশরা কোনোভাবে সাহায্য করেনি। শেষে আমি মালদা কোর্টের দ্বারস্থ হয়েছি। যে তারপর আমি আবার মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় রাজ্যপালকে স্পিড পোস্টের মাধ্যমে আবেদনপত্র দিয়েছি যাতে আমার সন্তান আর স্বামীকে খুঁজে দেওয়া হোক। আমার স্বামী সন্তানকে আমাকে খুঁজে দিলে আমি খুব উপকৃত হব। আপনার স্বামী কি করতো? আমার স্বামী জানা স্মল ফাইন্যান্স ব্যাংকে এক বেসরকারি ব্যাংকে কাজ করতো। ফোন কি এখন সুইচ কি অফ মোবাইলে? হ্যাঁ, ফোন সুইচ অফ, ফোনের সুইচ অফ। কখন থেকে সুইচ অফ ছিল? সেদিনই বাড়ি থেকে বেরোনোর পর আমি পিকনিকে গেছে বলে আমি আর ফোনে বিরক্ত করিনি। পরে যখন আমি 12টা 12:30টার দিকে ফোন করছি, ফোন সুইচ অফ। তারপর থেকে ফোন সুইচ অফই আসছে, সুইচ খোলা নেই। আপনাদের কোনো শত্রু তথ্য বা আপনার কোনো না না না, আমার এরকম আমি কাকেও সন্দেহ করি না, করছি না। কারণ আমার সেরকম হচ্ছে, ও খুব ভালো মানুষ, কারোর সাথে ওর এরকম শত্রুতা নেই। যে আমি কোনো ওরকম পাচ্ছি না যে ওর কার সাথে শত্রু কি কিছু, এরকম আমি কিছু দেখিনি এরকম। কি সুন্দর ছিল। এটার জন্য তো আরও বেশি ভয়টা লাগছে যে ওরা কোথায় আছে, সুস্থ আছে তো, ভালো আছে তো। এই খবরটাও যদি পায় তাও তো মনটা একটু শান্তি আসে যে না, ওরা ভালো আছে। এই ঘটনার পর তো আরও বেশি কি ঘটনা? এই যে উত্তর বালুচর 10 বছরের শিশুকন্যাকে গলা কেটে ফেলে দেওয়া হয়েছে, এই খবরটা পাওয়ার পরে যে বুকের ভেতরটা তো আরও খারাপ করছে যে আমার বাচ্চাটা কেমন আছে, আমার স্বামী কেমন আছে, ওরা ভালো তো আছে। না, পুলিশ কোনোভাবে সহযোগিতা করছে না। আমি আজ 11 দিন হলো, 11 দিনে 11টা দিনই গেছি থানাতে, আমি কোনো রকম সহযোগিতা পুলিশের কাছে পাচ্ছি না। এসে দেখা করেছে পুলিশ? পুলিশ এসে দেখা বলতে যেদিন হারিয়েছে ওরা, তারপরের দিন শুধু এসে ওরা নাম ঠিকানা এগুলো লিখে নিয়ে গেছে, তারপর আর পুলিশ আসেনি। আপনার যাচ্ছেন থানাতে, কিছু বলছে পুলিশ? দেখছি তদন্ত চলছে, পুলিশ বসে নেই, তদন্ত চলছে, বাস এতটুকুই বলছে। যদি আজকে পুলিশ তদন্ত করতো তাহলে আমার সন্তান স্বামী আমার চোখের সামনে হতো। আপনি কতটা আতঙ্কিত? প্রচুর আতঙ্ক। মালদাতে এইরকম ঘটনা হচ্ছে, আজকে এই গায়েব হয়ে যাচ্ছে, কালকে ওই গায়েব হয়ে যাচ্ছে। এগুলো দেখে শুনে আমার আরও ভয় লাগছে। দিন দিন পার হয়ে যাচ্ছে, আমি স্বামী সন্তানের কোনো খবর পাচ্ছি না। আপনাকে কোনো ফোন টোন করে কিছু কেউ ডিস্টার্ব করেছে বা কিছু বলেছে যে আপনার স্বামী? না 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 না, ওগুলো আমাকে কেউ ফোন টোন করে ডিস্টার্ব করেনি বা জানায়নি, এরকম কোনো নেই।
আমি এখন চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং মাননীয় রাজ্যপালের কাছে যে আমার স্বামী আর সন্তানকে খুঁজে আমার কাছে নিয়ে আসা হোক। খুঁজে নিয়ে আসলে আমি খুব উপকৃত হব, কারণ পুলিশ আমাকে কোনোভাবে সাহায্য করছে না।